তীব্র অর্থনৈতিক সংকটে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ এখন তুঙ্গে। লক্ষণীয় বিষয় হলো এই আন্দোলনের নেতৃত্বে আছেন খোদ ব্যবসায়ীরা, যারা দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির অন্ধ সমর্থক ছিলেন। আর এখন খামেনির বিপক্ষে গিয়ে সেই ব্যবসায়ীদের হাত ধরে বিদ্রোহ শহর থেকে শহরে ছড়িয়ে পড়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, গত 2 দশকে বাজারের অর্থনৈতিক অবস্থান ক্রমাগত দুর্বল হওয়ায় মূলত বিক্ষোভে নেমেছেন ব্যবসায়ীরা। 1979 সালের বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ইরানের ঐতিহ্যবাহী বাজার ব্যবসায়ীরা দীর্ঘকাল শাসন ব্যবস্থার প্রধান স্তম্ভ ছিল। সরকারের নীতি নির্ধারণের প্রভাব ও বিশেষ বাণিজ্যিক সুবিধার বিনিময়ে তারা রাষ্ট্র ক্ষমতার প্রতি অনুগত থাকত। তবে সাম্প্রতিক ধর্মঘট ও প্রতিবাদ ইঙ্গিত দিচ্ছে যে সেই পুরনো সম্পর্কে ফাটল ধরেছে এবং দেশটির রাজনৈতিক অর্থনীতিতে এক গভীর পরিবর্তনের হাওয়া বইছে। 1980 ও 1990-এর দশকে ঐতিহ্যবাহী বাজার ব্যবসায়ী ইরানের অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যে প্রভাবশালী অবস্থানে ছিল। তবে গত 2 দশকে পরিস্থিতি বদলাতে শুরু করে। 2005 থেকে 2013 সালের মধ্যে মাহমুদ আহমাদিনেজাদ সরকারের তথাকথিত বেসরকারীকরণ নীতি বাজার ব্যবসায়ীদের মেরুদণ্ড ভেঙে দেয়। সেই সময়ের বড় বড় রাষ্ট্রীয় সম্পদ বিপ্লবী গার্ড বাহিনী এবং প্রভাবশালী ধর্মীয় ফাউন্ডেশনগুলোর হাতে তুলে দেওয়া হয়। ফলে জ্বালানি ও ব্যাংকিং ও আমদানির মতো লাভজনক খাতগুলোতে তাদের একচেটি আধিপত্য তৈরি হয়, আর কোণঠাসা হয়ে পড়ে বাজারের প্রথাগত ব্যবসায়ীরা। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও মুদ্রাস্ফীতির চাপে ইরানের ব্যবসায়ীদের পিঠ এখন দেয়ালে ঠেকেছে। ব্যাংকিং সীমাবদ্ধতায় ব্যবসা চালানো অসম্ভব হয়ে পড়ায় যে বাজার ব্যবসায়ী ছিল আয়াতুল্লাহ খামেনির ক্ষমতার মূল ভিত্তি, আজ তারাই বিদ্রোহী। বিশ্লেষকদের মতে এই প্রতিবাদ দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। নিজ সমর্থকদের সঙ্গে খামেনি প্রশাসনের এই ক্রমবর্ধমান দূরত্ব প্রমাণ করে যে শাসন ব্যবস্থার ভেতরে ফাটল ধরেছে, যা ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য এক চরম সতর্কবার্তা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।